মামা, ঢ্যাঁড়স কত করে কেজি? 100 টাকা। কি 100 টাকা? হাফ কেজি দেন। কি দিনকাল যে আসলো, সময়ের সাথে তো মানুষ স্বার্থপরই হয়ে যায়। কত কিছু দেখতে হবে রঙের দুনিয়ায়। এই যে বাবা দেশ না আন্টি লাগবে না। কি লাগবে না, খেতে হবে বাবা। এই যে মাছ আছে, আমি নিজে রান্না করেছি। মাহিরা, আই লাভ ইউ। এনাফ ইজ এনাফ। অনেক নাটক করেছেন, আমিও সহ্য করেছি। এবার সিরিয়াসলি বলছি, আপনি চলে যান। আপনি কি ভেবেছেন সবকিছু এত সহজ? আপনার এখানে আসা থেকে যাওয়া আমার জন্য এত সহজ না। গ্রামের মানুষ তাকায়, কথা বলে, জাজ করে। আপনি তো কাল চলে যাবেন, কিন্তু আমাকে এখানেই থাকতে হবে। একটা কথা মনে রাখবেন মিস্টার রায়ান, মানুষের চোখের প্রশ্ন খুব বিষাক্ত হয়। সবাই উত্তর দেয় না, কেউ কেউ চুপচাপ পড়ে যায়। আপনি এটা কেন বুঝতে পারছেন না যে আপনার প্রেজেন্স আমার পছন্দ হচ্ছে না? আমি এটা সহ্য করতে পারছি না। আপনি আমার বস ছিলেন, সেখানে থাকলেই ভালো হতো। আমার ব্যক্তিগত জীবনে ঢোকার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি দয়া করে আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখবেন না, কারণ আমি সেই মানুষ না যাকে নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ ভাবছেন। আপনার এখানে আসা, এই নাটক, এসব বাড়াবাড়ি, এগুলো আমার আর সহ্য হচ্ছে না। সো প্লিজ লিভ রাইট নাও। বাবা যেও না। মা প্লিজ যেতে দাও। মা, ওকে এইভাবে বাবা তুমি আটকেও না। কাউকে সিম্প্যাথি ফিল করাতে চেয়ে তোমরা আমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছ। আঙ্কেল আন্টি, যে কয়টা দিন আপনাদের সাথে ছিলাম আমি কখনো ভুলবো না। আপনারা আপন করে নিয়েছেন বলেই চলে যেতে খুব কষ্ট হচ্ছে। যেখানে আমার থাকার কারণে আরেকজনের অস্বস্তি হয়, সেখান থেকে চলে যাওয়াটাই ভদ্রতা। আসলে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, সেখান থেকে চলে যাওয়াটাই সম্মানের। আসি, আপনারা ভালো থাকবেন। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, কোথায় তুই? সব ঠিক তো? আমি আসছি। মাহিরাকে সঙ্গে নিয়ে? বেশ, ভালো ভালো। তুই আমাকে আগে জানাবি না? না বাবা, মাহিরা আসবে না। মানে? বাবা পরে বলবো, আমি ফোন রাখি। রায়ান, রায়ান তুই যেখানে আছিস ওখানে থাক, আমি আসছি। বাবা কি হয়েছে তোর? শেষ বাবা। মাহিরা কিছু বলেছে? অনেক কিছুই বলেছে। চল এখন। কোথায়? মাহিরাদের বাড়ি। এখন আর গিয়ে কি হবে? সবকিছু শোনার আগে আমি ঢাকায় ফিরে যাচ্ছি না। কিছু কিছু সিদ্ধান্ত বড়দের নিতে হয়, বুঝলি? চল আমার সাথে। বাবা, সব যুদ্ধ জয়ের জন্য এগিয়ে যেতে হয় না, কিছু যুদ্ধ জয়ের জন্য